ঠিক আছে, তো এবার আমরা শুরু করি পরবর্তী পার্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আলোচনা। ডাটাবেস ম্যানেজমেন্টের আমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরেকটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো একই রকমভাবে আমাদের ফার্স্ট পার্টটার মতো এখান থেকেও কিন্তু আমাদের 2 মার্কের একটা প্রশ্ন আসবে, 3 মার্কের একটা প্রশ্ন আসবে এবং 5 মার্কের আমাদের দুটো প্রশ্ন আসবে। অর্থাৎ এই পার্টটা কিন্তু আমাদের 15 মার্ক কিন্তু আমাদের এই পার্টটাতে রয়েছে। তো 5 মার্কের প্রশ্ন ঠিক ফার্স্ট পার্টে যেমন আমাদের 2+3 আকারে পরীক্ষায় আসার সম্ভাবনা ছিল, এখানেও কিন্তু আমাদের ইউনিট 2তেও কিন্তু 5 মার্কের প্রশ্ন 2+3 আকারে আসার সম্ভাবনা রয়েছে। তো কী কী প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, আমি দুটো পার্ট অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, দুটো পার্ট থেকেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রশ্নগুলো শেয়ার করি। প্রথম প্রশ্ন, ডেটাবেস কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের দুটি সুবিধা ও দুটো অসুবিধা লেখো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ত্রুটিগুলো কী কী? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 3টি স্তরের নাম লেখো এবং প্রেজেন্টেশন বা উপস্থাপনা স্তর সম্পর্কে আলোচনা করো। ডেটাবেস আর্কিটেকচারের বিভিন্ন লেয়ার বা স্তরের নামগুলো কী কী? ডেটাবেজে উপস্থাপন বা প্রেজেন্টেশনের স্তরের কাজ কী, বা ডেটাবেজে ডেটা ম্যানেজমেন্টের স্তরের কাজ কী? ডেটা ইন্ডিপেন্ডেন্স বা ডেটাবেস স্কিমা এবং লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এবং ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এর সংজ্ঞা দাও। এন্টিটি রিলেশনশিপ মডেল ও হায়ারার্কিক্যাল মডেল এর সংজ্ঞা দাও। ডেটাবেস ইনস্ট্যান্স এবং ডেটাবেস ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দাও। তারপরে কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা রয়েছে, তার মধ্যে ডিএমএল, ডিসিএল, ইআর মডেল, এনটিটি, অ্যাট্রিবিউট। আর প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, এই কিগুলো সম্পর্কে এক্সট্রা তথ্য কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এগুলো আলাদা 2 মার্কস হিসেবে কিন্তু আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা এবং এগুলো 4টি করে কমান্ডের নাম জেনে রাখবে। এসকিউএল ডেটা টাইপ বলতে কী বোঝো, এর যে কোনো 4টি ডেটা টাইপের নাম লেখো। ক্যারেক্টার ডেটা টাইপের উদাহরণ কী? নিউমেরিক ডেটা টাইপ কাকে বলে উদাহরণ দাও। মাই এসকিউএল সফটওয়্যার চালু করার পদ্ধতি কী? এসকিউএলে অপারেটর কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার অপারেটরের সংজ্ঞা ও 2টি করে উদাহরণ দাও। বিভিন্ন লজিক্যাল অপারেটরের কাজগুলি লেখো, তার মধ্যে অ্যান্ড, অর, ইন, বিটুইন, ইজনাল, এগুলো ইম্পর্টেন্ট। কার্যপদ্ধতি অনুযায়ী এসকিউএলকে যে ধরনের কমান্ডগুলো আমরা দেখতে পাই, প্রত্যেক প্রকার কমান্ডের সংজ্ঞা উদাহরণসহ লেখো। দেখো এই জায়গাটার না সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ কোনটা কোনটা দেবে তার কোনো গ্যারান্টি নেই। বইয়ে মোটামুটি যেগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। নেক্সট, নাল মান কাকে বলে? ইনলান অপারেটরের সাহায্যে কীভাবে নাল মান পরীক্ষা করা হয় তা উদাহরণসহ লেখো। এছাড়াও একটা কথা আমি এখানে নোট করে দিয়েছি, যেটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রোডাক্ট টেবিল থেকে এমসিকিউ এর যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো থেকে টেবিল চার্ট কিন্তু দিতে পারে, বা রিলেশন অপারেটরের ব্যবহার করে কীভাবে কাজগুলো করবে সে বিষয়েও কিন্তু টেবিল চার্ট দিতে পারে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। তো এই হলো আমাদের ইউনিট 2 থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা কিন্তু এই ইউনিট 2 থেকে তোমরা 2 মার্কের একটা প্রশ্ন, 3 মার্কের একটা প্রশ্ন এবং 5 মার্কের দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। বোঝা গেল? এই ইউনিট 2 এর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই করে। এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিট 3 পার্ট, অর্থাৎ আমাদের ইউনিট 3 পার্টে রয়েছে আমাদের ইউনিট 3 পার্ট যেটা রয়েছে সেটাতে আমাদের রয়েছে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এর আগে আমি তোমাদের স্বাভাবিকভাবে দুটো বললাম, ইউনিট 1 এবং ইউনিট 2। তো এবার আমরা 3 নম্বর পার্টের কথা বলি। তো ইউনিট 3তে আমাদের মোট 4টে অংশ রয়েছে। তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপক্ষেত্র এবং প্রযুক্তি কৃত্রিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক ও সামাজিক বাস্তবায়ন। এই 4টি অংশ কিন্তু রয়েছে। এই অংশ থেকে আমাদের কী কী আসবে? 2 মার্কের একটা প্রশ্ন আসবে, 3 মার্কের একটা প্রশ্ন আসবে এবং 5 মার্কের একটা প্রশ্ন আসবে। ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেরকমভাবে। তো 10 মার্ক আমাদের এখানে রয়েছে। তো এখান থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? প্রথম পার্ট, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠা, এই পার্টটা থেকে বলছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বোঝো? এর উদাহরণ দাও। চ্যাট জিপিটি এর কাজ কী? SAARC কি? GPT-4 এর কাজ কী? সিমন কাকে বলে? কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য কী? শিক্ষাক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে, ভবিষ্যৎ অ্যাকাউন্টিং, বুককিপিং, ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কী? নেক্সট পার্ট আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উপক্ষেত্র ও প্রযুক্তিসমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলি। মেশিন লার্নিং কী? এটি কত প্রকার ও কী কী বৈশিষ্ট্য সহ লেখো। সুপারভাইজ লার্নিং বলতে কী বোঝো? আনসুপারভাইজড লার্নিং বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা লেখো। ক্লাসিফিকেশন ও রিগ্রেশন কাকে বলে উদাহরণ দাও। রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের 2টি সুবিধা অসুবিধা লেখো। ইনফোর্সমেন্ট লার্নিং কীভাবে কাজ করে, উপাদানগুলো কী কী?
ক্লাস্টার পরিগ্রেশনের মধ্যে পার্থক্য কী? নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো? ডিপ লার্নিং কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে কী বোঝো? কম্পিউটার ভিশন বলতে কী বোঝো? কম্পিউটার ভিশনের দুটি প্রয়োগ ও কার্যপ্রণালী লেখো। এটা ভিশন, ঠিক আছে। তারপরের পার্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যে ক্ষেত্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয় সেরকম কয়েকটি ক্ষেত্রের নাম লেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জালিয়াতি শনাক্তকরণ বলতে কী বোঝো? জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী? অ্যালগরিদমিক ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা কী? ঝুঁকি মূল্যায়ন বলতে কী বোঝো? ঝুঁকি মূল্যায়নের জন্য যে কোনো 4টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের নাম লেখো। নেক্সট, গ্রাহক পরিষেবায় এআই এর উপাদানগুলোর নাম কী কী? এআই এর সুবিধাগুলো কী কী বর্ণনা করো। নেক্সট, চ্যাটবট কী? এর 3টি শ্রেণীবিভাগের নাম করো এবং বিভিন্ন ক্ষেত্রে চ্যাটবটের প্রয়োগগুলির নাম লেখো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থায় জালিয়াতি শনাক্তকরণ, অর্থনীতিতে গ্রাহক পরিষেবায় এআই এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট পার্ট আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক এবং সামাজিক প্রভাব, অর্থাৎ আমাদের লাস্ট পার্ট। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এআই সিস্টেমের পক্ষপাত বলতে কী বোঝো? এটি সমস্যাজনক কেন? এআইয়ের 4টি পক্ষপাতের নাম লেখো। পক্ষপাতের উদাহরণ দাও। কিভাবে এআই সিস্টেমকে পক্ষপাতমুক্ত রাখা যায়? দ্বিতীয় প্রশ্ন, এআই কীভাবে কর্মসংস্থানে প্রভাব ফেলেছে? কীভাবে সমাজে অসমতা বাড়তে পারে? এআইয়ের কোনো নৈতিক নীতিমালা থাকা উচিত কিনা সে বিষয়ে তোমার মন্তব্য জানাও। নেক্সট, কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এআই এর নেতিবাচক প্রভাব মানিয়ে নেওয়ার জন্য কর্মীদের কী কী কৌশল অবলম্বন করা উচিত? এই হলো আমাদের প্রশ্ন। থার্ড পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করলাম ইউনিট 3 থেকে। তো আমি তোমাদের জন্য এর আগে যেটা বললাম, অর্থাৎ ইউনিট 2 এর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ইউনিট 1 এর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং ইউনিট 3, এই 3টে পার্টে আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য স্পেশাল আকারে শেয়ার করেছি, এগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কোনো কথা নয়। এটুকুই তোমাদের বলবো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্রশ্নগুলো দেখে যাও। আর ওই সেকেন্ড পার্টে বা সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যে পার্টটা রয়েছে সেই পার্টের তোমাদের যে এক্সট্রা কিছু কিগুলো রয়েছে বা কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু জেনে যেতে হবে। হ্যাঁ, বিভিন্ন অপারেটরগুলোর নাম, এই যে এগুলো যেটা আমি তোমাদের বলেছি, বিভিন্ন ডেটা টাইপগুলোর নাম, সেগুলো কিন্তু জানতে হবে। বিভিন্ন কমান্ডগুলোর নাম, এগুলো সম্পর্কে একটু এক্সট্রা জানতে হবে। এই হলো তোমাদের 4th সেমিস্টার সম্পূর্ণ যে সাজেশন, সেই সাজেশন তুলে ধরলাম। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ইম্পর্টেন্ট 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।